আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সে মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুক। আল্লাহ হায়াতে তৈবা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুন এবং কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি কোরআনুল কারীমের সূরা মায়েদা 55 এবং 56 নম্বরের কিছু আয়াত থেকে কথা বলবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওলি কারা? আমরা কাকে বন্ধু বানাবো? এটা নিয়ে তো অনেক কথা। ওলির কথা শুনলে কেমন জানো হয়? আমরা তো বুঝি না, মূর্খ মানুষ, অনেকেই লেখাপড়া জানে না, ইলম কালাম নাই, কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। তারা মনে করছে ওলি বললেই মাজার বানাতে হবে, ওখানে মান্নত করতে হবে, লক্ষ লক্ষ লোক ওখানে যেতে হবে, এরাই হলো আল্লাহর ওলি। নাউযু বিল্লাহি মিন যালিক। যেখানে মাজার বানানো হয়, ওখানে হই হাল্লা করা হয়, লাফালাফি করা হয়, কবরে সেজদা করা হয়, পীরে সেজদা করা হয়, মাজারে সেজদা করা হয়, ওখানে মান্নত করা হয়, এরা যদি ওলি হয় তাহলে শয়তান কারা? নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেখেন, লক্ষ্য করেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওলি কারা, ওলি কে, কাকে বন্ধু বানাবেন, দেখেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। ইন্না মা, নিশ্চয়, অবশ্য, নুনের উপর তাসদীদ দিয়ে এখানে ইন্না বসাইছে না, 100% গ্যারান্টি। আল্লাহ বলতেছে একমাত্র তোমাদের ওলি হলো আমি আল্লাহ, তোমাদের বন্ধু হলো আমি আল্লাহ। আল্লাহই বলতেছেন যে তোমাদের ওলি একমাত্র আমি আল্লাহ। হে মুমিনেরা, তোমাদের ওলি আমি একমাত্র আল্লাহ। আর রাসূল এবং মুমিন যারা, আর এমতো অবস্থায় যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর বিনয় হয়, নম্র হয় এবং রাসূলকে আমি আল্লাহকে বন্ধু বানাই, রাসূলকে আর যারা মুমিন তাদেরকে বন্ধু বানাই, তারাই হলো আমার দল, তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সূরা মায়েদা, আমি তেলাওয়াত করতেছি না, আমি অর্থগুলোই বলতেছি, যাতে অনেকে আরবি বোঝেন না, ওই জন্য আমি অর্থগুলো বলতেছি। আল্লাহ বলতেছে নিশ্চয়, অবশ্যই, কোনো সন্দেহ নাই, আমি তোমাদের একমাত্র বন্ধু, ওলি, আমি একমাত্র তোমাদের ওলি। ওলি মানে বন্ধু। আর আমার রাসূল আর যারা মুমিন, এক নম্বর বন্ধু হলো আমাদের আল্লাহ, 2 নম্বর বন্ধু হলো মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর 3 নম্বর বন্ধু হলো যারা মুমিন আর যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং এমতো অবস্থায় তারা বিনয় হয় এবং নম্র হয় এবং আল্লাহকে, রাসূলকে এবং মুমিনদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করে, তারাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। এগুলো দলই, এগুলো মানুষই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে,
আল্লাহর কাছে তারা নাজাত পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। দেখেন কত বড় কথা। একমাত্র অলিকে, একমাত্র অলি হলো আমার আল্লাহ। আল্লাহই গ্যারান্টি দিচ্ছে একমাত্র অলি হলাম আমি, তোমাদের আল্লাহ, আমি তোমাদের বন্ধু। 2 নম্বরে অলি হলো আমার রাসূল। 3 নম্বরে অলি হলো যারা মুমিন, নেককার, পরহেজগার বান্দা মানুষ যারা, তারাই তোমাদের অলি। অলি মানে বন্ধু। যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং এমতো অবস্থায় তারা নম্র হয় এবং বিনয় হয় এবং আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে, রাসূলকে এবং যারা মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই হলো হিজবুল্লাহ, আমার দল। তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মনে কিছু লেন না। আমরা ধারণা করছি অলি মানে লাল শালু ফেন্দা লাগবো, বড় বড় ঝুটি আন্দা লাগবো, কি এরকম টানটনু 2-1টা মারা লাগবো, কিখান গরু মান্নত করতে হবে, মাজার বানাতে হবে, ওরস করতে হবে, তারাই মনে হয় আল্লাহর অলি। কিখন এরা যদি অলি হয় তাহলে শয়তান কারা? নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন হাদিস না বোঝার কারণে, আরবি শব্দ না বোঝার কারণে অনেকের থিওরিটি, অনেকের ধারণা, অনেকে বলতেছে যে এই দেশে তো অলিরাই দিন প্রচার করছে। বেড়া অলি চেনস? এদেশে শাহজালাল, শাহ পুরান, শাহ তুরকান, যত যত বড় আল্লাহর খাস বান্দা এদেশে এসেছেন, ইব্রাহিম আদম, তারপরে যত আল্লাহর খাস বান্দা, শাহ সুলতান, শাহ বল্লকি, যারা এদেশে এসেছে তারা এসে কি কবর পূজা করছে, মাজার পূজা করছে? তারা কি মানুষকে সেজদা করছে? তারা কি কবরে সেজদা করছে? তারা কি কবরে মান্নত করছে? তারা কি কবর এর উপর মাজার বানাতে বলছে? ওগুলা ভাঙ্গার জন্য তারা এই দুনিয়াত, এই বাংলাদেশে এসেছিলেন এবং মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষদেরকে আল্লাহর গোলাম বানার জন্য তারা এই দুনিয়ার, এই বাংলাদেশে তারা এসেছিল। একজন এক জায়গায় কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করে ঘুমিয়ে আসে কবরের মধ্যে, আর তারপরে আমরা মাজার বানিয়ে ওখানে সেজদা মারতেছি, ওখানে মান্নত করতেছি, ওই কবর আল্লাহর কাছে চাইতেছি। ওই কবরের মধ্যে থেকে যদি আল্লাহর ওলি উঠতে পারতো, আগে ওই খাদেমদেরকে জব করতো যে কী করতেছে, এগুলা বন্ধ করার জন্যই তো আমি আসছি। আমরা এই দেশে ইসলাম প্রসারের জন্য, মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য, মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য আমরা এই বাংলাদেশে পদার্পণ করেছিলাম। ভাইরা আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন, এদেশের আগে হিন্দুদের শাসন ছিল, তাদের সামনে কুর্নিশ করা লাগতো, তাদের সামনে নতজন হওয়া লাগতো। নাউজুবিল্লাহ। বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি ছিলেন, তিনি আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাকে যদি একটি পুত্র সন্তান দান করেন তাহলে আমি একটা গরু জবাই করে আমি আকিকা করব। আল্লাহ রাব্বুল আলামিন বোরহান উদ্দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করলেন। তিনি নির্ধারিত দিনে গরু জবাই করে আকিকা করে মানুষদেরকে খাওয়াই দিল। গৌর গোবিন্দ ছিল ওই দেশের শাসক। তিনি জানতে পেরে, শুনতে পেরে বোরহান উদ্দিনকে তলব করলেন, ডাকলেন তার দরবারে। এই তুমি কি গরু জবাই করেছ? বলে হ্যাঁ বাদশাহ নামদার, আমি একটা মান্নত করেছিলাম যে আল্লাহ পাক যদি আমাকে একটা ছেলে দেয় তাহলে আমি গরু জবাই করে আমি লোকজনকে খাওয়াই। হ্যাঁ, আমার দেশে গোমাতাকে জব করা হলো কেন? কত বড় নোংরা হিন্দু, দেখেন কত বড় গোঁরা। মানে মানুষ জবাই করবে, গরু জবাই করা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিহাস, বোরহান উদ্দিনের ছোট্ট ছেলেকে ওই কালির সামনে বলি দিয়ে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আর বোরহান উদ্দিন যে হাত দিয়ে
গরু জবাই করেছিল, হাত দুটো কেটে দিল, নাউজুবিল্লাহি মিন যালিক। চলে গেলেন তিনি মক্কায়। এই ঘটনাগুলো শুনতে পেরে ওই দেশ থেকে আল্লাহর খাস বান্দাগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন। গৌর গোবিন্দের সাথে শাহজালাল, শাহপরান তারা যুদ্ধ করে তাকে পরাজিত করে ইসলাম প্রসার করেছে। আর ওই শাহজালালের মাজার বানায় ওখানে চাওয়া হচ্ছে, ওখানে পূজা করা হচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা কি এদেশে এই জন্যে আসছিলেন? ওখানে আমার এক বন্ধু দেখতে গিয়েছিলেন ওগুলো মাজার। তো খাদেম শয়তান দাঁড়াই আছে, কয় দেন, নিয়ত করে দেন, যে নিয়তে দিবেন সেই নিয়তি পূরণ হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তে আমার বন্ধু বলল যে আমি মনে মনে চিন্তা করলাম যে এখানে দিলেই যদি মনের আশা পূরণ হয়ে যায়, তাহলে কষ্ট মষ্ট করে 10,000 টাকা যুগে ওখানে দেয়া বাবা, গুলশানে একখানা বাড়ি, 100টা এসি গাড়ি এবং যা যা লাগে, কি কন, ওখানে 10,000 টাকা দিয়ে বাবা দিয়ে দাও। তাহলে এর কেন এখানে খাদেমগিরি করা লাগে, কি কন? আসলে যদি ওখানে পাওয়া যেত, এগুলো হলো ভুয়া এবং মিথ্যা কবর মাজার বানাইয়া মেহনতি মানুষ, গরিব অসহায় মানুষের থেকে এরা কিছু অর্থ এবং টাকা কামাই করতেছে আর মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কত বেদব বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই, কি কন, নামাজ আল্লাহ পড়তে বলে নাই, দাইমি নামাজ, সবসময় নামাজ পড়তে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে উকু সেজদার দরকার নাই, এটা হলো ফাঁকা শয়তান। কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা নাই, এই বদমাইশ। তুই কি লেখাপড়া জানিস? আরবি গ্রামার সম্পর্কে কোনো জ্ঞান আছে? কোরআন হাদিস সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? উল্টাপাল্টা কথা বলে কোরআনের অমুক আয়াত তমুক আয়াত মিশাই মুখস্থ করে এই মূর্খ মানুষের সামনে এই কথাগুলো বলতেছে। এমনি তো লাসনা বুড়ি আরও ঢাকেত বাড়ি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা রুম 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ ঘোষণা করেছে। সূরা বনি ইসরাইলের মধ্যে 5 ওয়াক্ত সালাতের কথা আছে। আর এই কানা মানুষদেরকে মিসগাইড করে কোরআনে নামাজের কথা নাই, নামাজ পড়তে বলে নাই, 5 ওয়াক্ত নামাজের কথা আছে। লম্পট, তুমি কি লেখাপড়া জানো? তোমার এলেম কালাম আছে, আর্মি গ্রামার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এমন কোনো কথা নাই যে আল্লাহ পাক সেটা মানুষের প্রয়োজনে কোরআনের মধ্যে সেটা নোট করে দেয়নি। সুবহানাল্লাহ। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ শুধু জুমার নামাজের জন্য একটা সূরাই নাজিল করছে, সুবহানাল্লাহ। আর এই নামাজের কথা আল্লাহ রব্বুল আলামিন 82 জায়গায় বলেছে। নামাজ তুমি পাইবা কোথায় মিয়া? আরবি গ্রামার জানো? আকিমুস সালাত অর্থ আমরা বলি নামাজ। কোরআনের মধ্যে কি রোজা আছে? আর যদি কন যে গোটা কোরআন যদি খোঁজেন, বাটি চালানি করে যদি দেখেন, কোথাও রোজা নাই, আছে সিয়াম। আরবি সম্বন্ধে তো তোমার তো জ্ঞানই নাই। এই জন্য মূর্খ মানুষদেরকে তারা বলতেছে আল্লাহ তো নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম পড়তে বলছে। বেড়া, কায়েম শব্দের অর্থ জানো? সবাই মিলে নামাজকে প্রতিষ্ঠিত করা, সবাই মিলে পড়া, এর নাম হলো কায়েম। বেড়া একক তো নামাজ পড়ে না, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, ঢোল তবল বাজাচ্ছে, সরাজ বাজাচ্ছে, আর কপাল পরা মুসলমান ওই লম্পটের কথা শুনে নামাজ ছেড়ে দিচ্ছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছে, বেঈমান হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই তো শয়তান। আল্লাহ রসুল বলল, আমি দুনিয়াতে এসেছি ঢোল তবল বাদ্যযন্ত্রকে ভাঙ্গার জন্য আর মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এবং সনাতন ধর্মের যারা আছেন, আল্লাহর মেহেরবানি, আমি আপনাদের ধর্মের অনেক বই পুস্তক আমি পড়ে দেখেছি। কোথাও আপনি দেখাতে পারবেন না, ওপেন চ্যালেঞ্জ করলাম যে ওই যে খ্যার দিয়া মাটি দেয়া মূর্তি বানা তার সামনে সেজদা করবেন, আল্লাহর কোনো প্রতিচ্ছবি নাই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। আপনার যে ধর্মেরই হন না কেন, ওখানে এক ঈশ্বরের উপাসনা করার কথা আছে। ওই মাটি দিয়ে খ্যার দিয়ে বানাইয়া তার সামনে মাথা নত করার কোনো কথা আপনাদের ধর্মে গ্রন্থের মধ্যেও নাই। প্রিয় সনাতন ধর্মের ভাই বোনেরা, কী করতেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই পাথরগুলোকে জবান দিয়ে দিবে। এই খ্যার দিয়ে মাটি পেঁচাইয়ে যে আপনি
মূর্তি বানালেন, তার কাছে মাথা নত করলেন, তার কাছে সাহায্য চাইলেন, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়ে দেবে। আর আল্লাহ যখন জাহান্নামে নিক্ষিপ্ত করবে তখন বলবে, দেখি উপকার করতে পারো নাকি। একই অবস্থা আমাদের মুসলমানের মধ্যে যারা এই হিন্দু ঠাকুর বামুনেরা, তারা সরল সোজা মানুষের থেকে বিভিন্ন ভং ভাং বলে কিছু টাকা পয়সা কামাই করতেছে। এত জোড়া নারকেল লাগবে, এ লাগবে, তা লাগবে, একটা ধান্দাবাজি। আর এগুলো হাত দেওয়া যাবে না, 14 পুরুষ নরকে যাবে। কোরআন শুধু মুসলমান বলতে পারবে না যে আমার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন হুদাল্লিন নাস, মানুষ যারা, তার জন্য এই কিতাব। এটাকে যারা অনুসরণ করবে সবাই শান্তিতে থাকতে পারবে। এই জন্যে মাথা নত করতে হবে। ভগবান বলেন আর ঈশ্বর বলেন, তার কাছে কোনো আল্লাহর প্রতিচ্ছবি নাই। আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করা যাবে না। আপনার ধর্মীয় গ্রন্থ আপনি পড়ে দেখেন, ওই জাতি ধ্বংস হয়ে যাবে যে জাতি তার ইতিহাস না জানে। আল্লাহ পাক আপনাকে কী জন্য বানাইলেন, কি উদ্দেশ্য করে বানাইলেন। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, সে ফেতরাত নিয়ে একজন নিষ্পাপ হয়ে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তার বাবা তাকে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, খ্রিস্টাই বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, কবর পূজা বানায়, বিভিন্ন পাপে তাকে নিপ্ত করে দেয়। দায়ী হবে পিতামাতা। এই জন্যে বাপ দাদা কী করছে, নানা নানি কী করছে, ওগুলার দিকে তাকান যাবে না। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর জন্যে মডেল। কালো ধলা নাই। আমাদের সনাতন ধর্মের বন্ধুদের ধর্মে যেরকম আছে, ঠাকুর আরেকজনের হাতে খাবে না। বিভিন্ন জাত আছে, ছোট জাত, বড় জাত। মুসলমানের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাদের ভাই, সে আমার হাতের সাথে বুকের সাথে লেগে যাবে। সুবহানাল্লাহ। কোনো ভেদাভেদ নাই। সে মুসলিম, সে মানুষ। এক কাতারে আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করি, এক সাথে বসে থেকে খাবো। সে ফকির হোক, মিসকিন হোক, কাঙ্গাল হোক, যায় আসে না, সে তো মানুষ। কিন্তু অন্য অন্য ধর্মে উঁচু নিচু আছে, এগুলা ঠিক না। পড়ে দেখেন আপনার ধর্মগ্রন্থ, পড়েন। ওপেন চ্যালেঞ্জ করলাম, কোথাও দেখাতে পারবেন না যে মূর্তির সামনে মাথা নত করতে হবে, মাটি দিয়ে কাদা দিয়ে মূর্তি বানায় তার সাথে নমনম করতে হবে, তার থেকে সাহায্য চাইতে হবে। কোথাও দেখাতে পারবেন না। এগুলো যেরকম আমাদের মধ্যে কিছু ভণ্ড পীর আছে, মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা পয়সা কামাই করতেছে, আপনাদের মধ্যেও ওরকম কিছু ঠাকুর বামুন মানুষদেরকে ধোঁকা দিয়ে এই টাকা পয়সাগুলো কামাই করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে যার বিবেক আছে, যার মাথার মধ্যে মাল আছে, সে বোঝে। যে জাতি হোক, যার আকল ভালো, যার জ্ঞান ভালো, সে বোঝে যে আসলেই কি। অনেক অনেক জ্ঞানী গুণীরা, মনীষীরা, তারা রিসার্চ করছে, কোরআন হাদিস ভালো মন্দকে রিসার্চ করেছে। এই জন্যে আমি সবার কাছে বলি যে 1 নম্বর বন্ধু হলো আমাদের আল্লাহ। আল্লাহই গ্যারান্টি দিচ্ছে, 1 নম্বর ওলি হলাম আমি আল্লাহ, তোমার ওলি মানে বন্ধু। 2 নম্বর হলো আমার রাসূল। 3 নম্বর হলো যারা মুমিন, আর যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, এবং এমতো অবস্থায় তারা বিনয় এবং নম্র হবে। আর যারা আমি আল্লাহকে এবং রাসূলকে, মুমিনকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হলো হিজবুল্লাহ, তারাই হলো আমার দল, তারাই নাজাত পাবে, তারাই কল্যাণ পাবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছে, কখনো তোমরা মুশরিক ও কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। আল্লাহ নিষেধ করছে। আপনি কাক বন্ধু বানান? নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, উল্টাপাল্টা কথা বলতেছে, শিরক করতেছে, বেদাত করতেছে, কুফরি করতেছে, তাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করেন। মারফতের ফকির, বিসমিল্লাহ জানে না, কি খান পশ্চিম দিকে কোনোদিন আসারও পড়ে নাই, মারফতের পণ্ডিত। ওটা মারফত না মরার পথ। নাউযুবিল্লাহ। এগুলোকে ডিলিট করে দিতে হবে। যেখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে 1 নম্বর ওলি হলাম আমি তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র ওলি বা বন্ধু হলো আমাদের, শ্রেষ্ঠ ওলি হলো আমাদের আল্লাহ।
2 নম্বরে আমাদের রসুল, 3 নম্বরে যারা মুমিন আর নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে, কি কন, এমতো অবস্থায় ভদ্র এবং নম্র হয় এবং আল্লাহ এবং রাসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে যারা গ্রহণ করে তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল, এবং তারাই বিজয়ী হবে, তারাই জয়ী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমরা একদম ডিলিট করে দেই। নামাজ নাই, রোজা নাই, শরিয়ত মানে না। এখানে একটা প্রশ্ন, আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, তারা যাকাত দিবে, কিন্তু গরিবের জন্য তো যাকাত নাই। কিন্তু গরিবেরা শারীরিক নামাজ কালাম পড়বে, ভালো হয়ে চলবে, শিরক করবে না, বেদাত করবে না, কুফরি করবে না, অবশ্যই আল্লাহ ভালোবাসবে। প্রিয় মা ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, খবরদার খবরদার, এগুলো শিরক করবেন না। দরগা পূজা আসছে দুর্গা পূজা থেকে। বামন ঠাকুর তারা যখন এই মূর্তি বানায়া বিভিন্নভাবে, এই যে সরল সোজা মানুষদের কাছ থেকে টাকা পয়সা হাদিয়া কিখন কামাই করা শুরু করে দিল, আমাদের মধ্যে থেকে কিছু মানুষ মনে করলো যে আমরাও কিলে করি। তারা এখন কবর বানাইয়া একই সিস্টেম, এখানে মানুষ টাকা দিচ্ছে, ওখানে বগুড়া যায় দেখেন ফত্তালি মাজার, ওখানে মসজিদ, ওখানে মন্দির আছে ফত্তালি, ওই ঠাকুর সামনে মূর্তি নিয়ে বসে আছে, আর কিছু কিছু লোক ওই কবর নিয়ে বসে আছে। সিস্টেম একই। কী করবে ওখানে? যেই লোকটা কিয়ামত পর্যন্ত যদি আপনি কবরের কাছে ডাকেন অলিকে, কিয়ামত হয়ে যাবে, কোনো উপকার করতে পারবে না। আর ওই মূর্তির সামনে যায় যদি আপনি কিয়ামত পর্যন্ত ডাকেন, আর ওই মূর্তিটা যদি কায়ত হয়ে পড়ে যায়, ওঠার কোনো শক্তি নাই, আপনার মাথা কি এতই ফুসে গেল? মাথার মধ্যে কিছু নাই যে আমি একজন বিবেকমান মানুষ, আমি নিজের হাত দিয়ে কাদো মাটি খের দিয়ে বানাইয়া তার কাছে নম করতেছি, ইনি আমাকে কী করবে? আল্লাহর কি কোনো প্রতিচ্ছবি আছে আপনি দেখাতে পারবেন? আল্লাহর কাছে চাইতে কোনো কিছুই লাগে না। কিন্তু হিন্দুর স্বার্থে ওরা বলতেছে, যেহেতু আমাদের মন এদিক সেদিক যায়, ওই জন্য একটা মূর্তি বানায়, তার যাতে আমাদের মন ভালো হয়, ভগবানকে যাতে আমরা ভালোবাসতে পারি, এই জন্য আমরা মূর্তি বানাই। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো, আপনার ছেলেকে যদি বলেন যে বাবা অঙ্ক করো, 4 আর 4 কত হয়? 8। আপনি যদি কন্যা 4 আর 4 6, এরকম যদি ভুল অঙ্ক শেখান যে বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হলে কি ঠিক হবে? নো। এই জন্যে আপনার ধর্মগ্রন্থ আপনি পড়ে দেখেন, কোথাও এগুলো নাই। এগুলো হলো আমাদের মধ্যে যেরকম এই যে পিঠ সাজা সরল সোজা মানুষের কাছ থেকে টাকা পয়সা কামাই করে, আপনাদের মধ্যেও এরকম হই হাল্লা রং তামাশা নাই। মানুষের সেবা করো, এক আল্লাহর কাছে মাথা নত করো। কোথায় সেজদা করো? কোন গাছের তলায়, কোন পাথরে, কোন মূর্তিকে, কোন কবরে সেজদা করো? কখনো আল্লাহ বা ভগবানের নৈকট্য লাভ করতে পারবেন না। সনাতন ধর্মের যারা আমার বন্ধুরা আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, চিন্তা ভাবনা করে কাজ করেন। কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। আর আল্লাহ রব্বুল আলামিন বলবে, কাহার নাম ধারণ করবেন? যে আমি সৃষ্টি করলাম, আমি বানাইলাম, আমি রিজিক দেই, আমি হায়াতের মালিক, মৌতের মালিক, সকল কিছুর মালিক। আমাকে বাদ দিয়ে যারা মানুষের কাছে মাথা নত করলো, পাথরের কাছে, মূর্তির কাছে, গাছের কাছে সাহায্য চাইলো, কবরওয়ালার কাছে সাহায্য চাইলো, মৃত মানুষের কাছে সাহায্য চাইলো, ওখানে সেজদা করলো, মাথা নত করলো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাহার নাম ধারণ করবে? আল্লাহ ডাক দে কয়, নবী গো, আমার সাথে যারা শিরক করবে, শরিক করবে, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের কাছে, পাথরের কাছে, মূর্তির কাছে, কবরে, মাজারে সেজদা করবে, মাথা নত করবে, সাহায্য চাবে, তাদের জন্য যদি নবী আপনি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়, চোখ থেকে যদি অক্ষ ধরে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। তাছাড়া শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি কিছু অপরাধ করে, আমি রহমান ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। নবী গো,
তাদেরকে আমি ক্ষমা করব না। ইমাম গাজ্জালি লেখে যে আল্লাহর সাথে যারা শিরক করে, শরিক করে, আল্লাহর উপর অজীব হয়ে যায়, তাকে জাহান্নামের ঢোকানোর দুইটা গুনাহ আল্লাহ ক্ষমা করে না। একটা হলো ইন্না শিরকালা জুলমুন আজিম, শিরক এমন একটা জুলুম, যে জিনিসটা যেখানে রাখার কথা ওখানে না রাখার নামই হলো শিরক। আর আপনি যদি কারো মেরে ধরে খান, ইতিমের মাল খালেন, বোনের হক নষ্ট করলেন, ভাইয়ের হক নষ্ট করলেন, মানুষের মারে ধরে খেলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা ওই সওয়াব দিতে দিতে শেষ হয়ে যায়, নিশ্চয় সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর যারা এই কবরকে সেজদা করে, মানুষকে সেজদা করে, কবরের কাছে সাহায্য চায়, মূর্তির কাছে সাহায্য চায়, এই গাছের কাছে সাহায্য চায়, এগুলো যারা চায় আল্লাহ বাদ দেয়, এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে, আজীবনের জন্য আল্লাহ রাগ করে জাহান্নামে নিক্ষেপ করে দেবে, নাউজুবিল্লাহ। আর আজ থেকে আলোচনা শুনে আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আজ থেকে যদি আর এই কামগুলো না করেন, কোনো পাথরের কাছে, কোনো মূর্তির কাছে, কোনো কবরের কাছে যদি সাহায্য না চান, মাথা নত না করেন, এক আল্লাহ আর ইবাদত বন্দেগী করেন, অন্য ধর্মের যারা আছেন তাদের ধর্মগ্রন্থ এক ঈশ্বরের যদি আপনি উপাসনা করেন, তার সাথে যদি কোনো শরিক না করেন, শিরক না করেন, পার্টনার না বানান, তাহলে আল্লাহ বলেন আর ভগবান বলেন আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আপনার ধর্মগ্রন্থ আপনিই পড়ে দেখেন কি লেখা আছে, কি করতেছেন এগুলা, কোন ঠাকুর, কোন বামুন কী করলো, কোন পীর, কোন অলি কী করলো, এগুলো দেখে যদি আপনি ইসলাম মানেন, আপনি শেষ হয়ে যাবেন। আপনার ধর্মগ্রন্থ আপনিই পড়েন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আগে রোজা না, আগে নামাজ না, হজ না, জাকাত না, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, আগে পড়ো, আমি যেটা নালিশ করছি পড়ে দেখো। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বড় ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে দিল, আপনি 3 বার করে প্রেসক্রিপশন পড়তেছেন আর চুমা খাইতেছেন আর ভাঁজ করে রেখে দিচ্ছেন, বলেন অসুখ ভালো হবে? এই কোরআন এটা ফিক্সেশন, এটা যদি আপনি না পড়ে না বোঝেন যে কতটুক ওষুধ বা কী বেদিতে কোন ওষুধ, যদি আপনি খালি পড়েই থুয়ে দেন, যদি ওষুধ প্রয়োগ না করেন, জীবনে অসুখ ভালো হবে না। সব ধর্মেরই আপনার ধর্মগ্রন্থ যদি আপনি গোটাগুটি পড়ে না বোঝেন, তাহলে আপনার ভগবান কন আর আল্লাহ কন কী বলছে, যদি আপনি না পড়েন, না বোঝেন, তাহলে তো আপনি অন্ধ হাফেজ, আপনার ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। এই জন্যে আসেন, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ, হুদাল্লিন নাস। মুসলমান দাবি করতে পারবে না আমার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে, হুদাল্লিন নাস, যারা মানুষ তাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে গোটা কোরআন বুঝে সুঝে চলার মতো, সহি সুন্নাহ মেনে চলার মতো, কোনো লম্পট বদমাইশ শয়তানের কথা না শুনে, যে নামাজ নাই, নামাজের কথা কোরআনে নাই, অমুক নাই তমুক নাই, এরা হলো অরিজিনাল শয়তান। এদের কথা শুনলে আপনি একদম ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আসেন, কোরআন হাদিসে শত শত কোটি কোটি দলিল আছে ইবাদত বন্দেগীর কথা। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতকারীর জন্যই জান্নাত। আর নামাজ কালাম যারা পড়ে না, রাসূল তাকে শাফায়াত করবে না, রাসূলের উম্মতি না, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝে সহি সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। এবং সর্বশ্রেষ্ঠ ওলি হলো আমাদের আল্লাহ, আর 2 নম্বরের ওলি হলো আমাদের প্রাণের রাসূল, 3 নম্বর হলো যারা মুমিন। আল্লাহ কোরআনে বলে এই 3টা হলো আমাদের বন্ধু বা ওলি। আজকের আলোচনা হলো বন্ধু বানাবো কাকে। 1 নম্বর বন্ধু হলো আমার আল্লাহ, আল্লাহই বলতেছে। 2 নম্বর হলো আমার রাসূল, 3 নম্বর হলো যারা মুমিন, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং নম্র এবং ভদ্র হয়। এবং আল্লাহ বলতেছে, এই আমি আল্লাহকে যারা বন্ধুরূপে গ্রহণ করে, রাসূলকে এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই হলো হিজবুল্লাহ, তারাই হলো আমার দল, তারাই বিজয় হবে, তারাই লাভবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।